আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ পড়াবো অষ্টম শ্রেণীর গণিত সাবজেক্টের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে। আর এই ভিডিওটি হচ্ছে 2 নম্বর লেকচার। তাহলে আজকের আলোচনার মূল বিষয় স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়, বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় আর সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তাহলে আর দেরি না করে শুরু করছি। এবার আসা যাক স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, স্বাভাবিক ক্রমিক সংখ্যাটা আসলে কি? স্বাভাবিক ক্রমিক সংখ্যা বলতে ক্রম অনুসারে সাজানো সংখ্যাগুলোকে বোঝায়, যেমন 1, 2, 3, 4 অথবা 2, 4, 6, 8 অথবা কিংবা 10, 20, 30 ইত্যাদি। তো এগুলোকে বলে কি? স্বাভাবিক ক্রমিক সংখ্যা। তো এখানে কি লেখা আছে? স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি চমৎকার সূত্র রয়েছে। আমরা সহজেই সূত্রটি বের করতে পারি। মনে করি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক। মানে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত আমরা জানি না, মনে করলাম ক। যেমন 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 এভাবে যোগ করতে করতে 10 পর্যন্ত যাব, কিন্তু এর যোগফল কত ধরলাম ক। তাহলে ক সমান 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 এভাবে করে করে যোগ করব 10 পর্যন্ত। তাহলে লক্ষ্য করি প্রথম ও শেষ পদের যোগফল 1 যোগ 10 সমান সমান 11। যেমন 1 আর 10 যদি যোগ করি তাহলে 11 হয়। আবার দ্বিতীয় ও শেষ পদের আগের পদের যোগফলও 2 যোগ 9 সমান সমান 11 ইত্যাদি। এরকম করে আবার যদি দেখি যে 3 যোগ 8 তাহলেও হয় 11, আবার 4 যোগ 7 তাহলে হয় 11। তাহলে একই যোগফলের প্যাটার্ন অনুসরণ করে 5 জোড়া সংখ্যা পাওয়া গেল। আমি যদি দেখি যে 1 যোগ 10 এক জোড়া, তাহলে 2 যোগ 9 এক জোড়া, এভাবে করে 5 জোড়া সংখ্যা পাওয়া গেল। সুতরাং যোগফল 11 গুণ 5 সমান সমান 55। এখানে 11 এলো কোথা থেকে? ওই যে 1 যোগ 10 সমান সমান 11, 2 যোগ 9 সমান সমান 11, ওই 11-র সাথে 5 গুণ করেছি। এই 5 কি? 5 জোড়া সংখ্যা। তাহলে কি হলো? 5 গুণ 11 সমান সমান 55। এ থেকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি কৌশল পাওয়া গেল। তাহলে আমরা শিখতে পারলাম কিভাবে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করা যায়। ঠিক আছে, আরেকটা কৌশল রয়েছে। কৌশলটি হলো প্রদত্ত যোগফলের সাথে সংখ্যাগুলো বিপরীত ক্রমে লিখে যোগ করে পাই ক সমান 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 এভাবে 10 পর্যন্ত যোগ করব। তারপর আবার উল্টোভাবে ক সমান সমান 10 যোগ 9 যোগ 8 যোগ 7 যোগ 6 এভাবে 1 পর্যন্ত। তাহলে আমরা যদি দুটো মিল যোগ করি তাহলে ক আর ক যোগ করলে হয় 2 ক। তাহলে সমান সমান ওই 1 আর 10 যোগ করলে হয় ব্র্যাকেট 1 যোগ 10 ব্র্যাকেট প্লাস 2 যোগ 9 প্লাস, এভাবে ব্র্যাকেট দিয়ে দিয়ে আমরা তো পুরোটা লিখতে পারবো না, আর সে কারণেই এখানে বর্জন চিহ্ন ইউজ করা হয়েছে। তাহলে এর পরের লাইনে কি? 2 ক সমান সমান 1 যোগ 10 গুণ 10। এখানে 10 গুণ করা হয়েছে কেন? কারণ এখানে পদ সংখ্যা, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে মোট সংখ্যা আছে 10টা, সেজন্য 10 গুণ করা হয়েছে। তাহলে এখানে কি হলো? 1 হচ্ছে প্রথম পদ আর 10 হচ্ছে শেষ পদ, আর এই 10 হচ্ছে মোট পদ সংখ্যা। এখানে কয়টা পদ আছে? আমরা জানি যে কোনো সংখ্যা গুণ আকারে আছে বাম পক্ষে অথবা ডান পক্ষে, তাহলে অপর পাশে যেতে হলে, মানে সমান চিহ্নের অপর পাশে যেতে হলে সেটা ভাগ আকারে চলে যায়। তো সে কারণে এখানে 2 ক গুণ আকারে আছে, 2 গুণ ক 2 ক, তাহলে 2 অপর পাশে যেতে ভাগ হয়ে গেছে। তো 1 যোগ 10 গুণ 10 ভাগ 2, তাহলে কি হলো? 10 আর 1 যোগ করলে হয় 11, 11 গুণ 10, তাহলে 2 আর 10 কাটলে হয় 5, আর 5 আর 11 গুণ করলে হয় 55। তাহলে সব মিলিয়ে একটা সূত্র কিন্তু বের হয়েছে। সূত্রটা কি?
এই যে সমষ্টি, সবগুলো সংখ্যার সমষ্টির একটা যোগফল, এটার একটা সূত্র হচ্ছে যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। তো আমাদেরকে যদি বলে যে 1 থেকে 10 পর্যন্ত, অথবা যদি বলে যে 20 থেকে 40 পর্যন্ত যে পদগুলো আছে সেগুলোর যোগফল বের করো, আমরা কি ক্যালকুলেটর ইউজ করব? তাহলে তো অনেক সময় লাগবে। তাহলে আমরা কি করব, প্রথম সংখ্যা এখানে 20 আছে আর শেষ সংখ্যা কি আছে, কি ওই 40, তাহলে গুণ করব পদ সংখ্যা, এখানে পদ সংখ্যা কয়টা, 20টা, তাহলে নিচে 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে। খুবই সহজ একটা পদ্ধতি। তাহলে এখানে একটা কাজ দেওয়া হয়েছে যে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো। তাহলে আমরা এখানে কি করব, প্রথম পদ হচ্ছে এখানে সংখ্যা হচ্ছে 1 আর শেষ সংখ্যা হচ্ছে 15, আবার এমনকি এখানে মোট পদ সংখ্যা হচ্ছেও 15। তাহলে সূত্রটা কি হবে, 1 যোগ মানে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট 1 যোগ 15 ব্র্যাকেট গুণ 15 ভাগ 2। তাহলে আমরা যদি দেখি যে 1 যোগ 15 হয় 16, তারপরে গুণ 15 ভাগ 2, তাহলে 2 দ্বারা যদি 16কে ভাগ করি তাহলে হয় 8, আর 8 আর 15 গুণ করলে হয় 120। তাহলে আমাদের উত্তর কি হবে, 120। ওকে, আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন। তাহলে আমরা এখন আসি প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? ক্যালকুলেটরের সাহায্যে সহজেই যোগফল পাই 100। হ্যাঁ, আমরা অনেকেই ক্যালকুলেটর ইউজ করি, কিন্তু এভাবে প্রথম 50টি বিজোড় সংখ্যার যোগফল বের করা সহজ হবে না। বরং এ ধরনের যোগফল নির্ণয়ের জন্য কার্যকর গাণিতিক সূত্র তৈরি করি। 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যায় 1 যোগ 19 সমান 20, 3 যোগ 17 সমান 20, 5 যোগ 15 সমান 20 ইত্যাদি। এরকম 5 জোড়া সংখ্যা পাওয়া যায় যাদের প্রত্যেক জোড়ার যোগফল 20। সুতরাং সংখ্যাগুলোর যোগফল 5 গুণ 20 সমান সমান 100। মানে এর আগের যে অঙ্কটা আমরা করেছিলাম অনেকটা এরকম, অনেকটা কি হুবহু এরকম। যেমন আগের অঙ্কে কী ছিল, 11 গুণ 5, 5 ছিল হচ্ছে 5 হচ্ছে জোড়া, আর 11 হচ্ছে যোগফল, তাহলে যোগফল গুণ জোড়া। তাহলে এখানে এটাই প্রয়োগ করা হয়েছে যে এখানে যোগফল কি 20 আর জোড়া হচ্ছে 5, তাহলে জোড়া গুণ যোগফল, তাহলে 5 গুণ 20 সমান সমান 100। আমি মনে করি এটা ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, আমরা লক্ষ্য করি 1 যোগ 3 সমান সমান 4 যা একটি পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যা কি, এটা আমরা ক্লাস 7-এ পড়েছিলাম, যা আমি আবার রিকল করে দিচ্ছি। গণিতে বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ হলো একটি পূর্ণ সংখ্যা যা একটি পূর্ণ সংখ্যার বর্গ। অন্য কথায় এটি নিজের সঙ্গে কিছু পূর্ণ সংখ্যার গুণফল। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে 9 একটি পূর্ণবর্গ সংখ্যা যা 3 গুণ 3 আকারে লেখা যায়। আবার 16 একটি পূর্ণবর্গ সংখ্যা যা 4 গুণ 4 আকারে লেখা যায়। আশা করি জিনিসটা ক্লিয়ার। তো এখানে কি লিখলো যে 1 যোগ 3 যোগ 5 সমান সমান 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। এখানে আমরা খেয়াল করতে পারি যে 1, 3, 5 এগুলো কিন্তু বিজোড় সংখ্যা। তার মানে কি বিজোড় সংখ্যা যোগ করে করে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। তারপরে কি লিখলো, 1 যোগ 3 যোগ 5 যোগ 7 সমান সমান 16 একটি পূর্ণবর্গ সংখ্যা ইত্যাদি। প্রতিবার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। বিষয়টি জ্যামিতিক প্যাটার্ন হিসেবে সহজেই ব্যাখ্যা করা যায়। ক্ষুদ্রাকৃতির বর্গের সাহায্যে এই যোগফলের প্যাটার্ন লক্ষ্য করি। এখানে মোট 3টা বড় বড় বক্স দেওয়া আছে, যেমন 4, 9, 16। আবার এই 4, 9, 16 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এই 1, 3, 5, 7 হচ্ছে বিজোড় সংখ্যা, ক্রমিক বিজোড় সংখ্যা। তো এখানে কি দেখতে পাচ্ছি যে 1 আর 3 যোগ করলে হয় 4, যা একটা পূর্ণবর্গ সংখ্যা। তারপর এই 1, 3, 5 যোগ করলে হয় 9, 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তারপর 1, 3, 5, 7 যোগ করলে হয় 16, যা একটা পূর্ণবর্গ সংখ্যা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে
এই 4, 9 এগুলোকে কেন যোগ করলাম না? কারণ এখানে জানতেই চেয়েছে যে প্রথম 4টা ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল। এখানে প্রথম 4টা ক্রমিক বিজোড় সংখ্যা কি? 1, 3, 5, 7 এগুলোর যোগ করব। আমরা কিন্তু ওই 1, 3, 4, 5, 9 এভাবে কিন্তু যোগ করবই না। এখানে আমরা করব কি 1, 3, 5, 7 এগুলো যোগ করে যে যোগফলটা হয় সেটা। এখানে বক্স আকারে দেখানো হয়েছে। তো এটা হচ্ছে একটা জ্যামিতিক প্যাটার্ন। আমরা আরেকটা জিনিস দেখতে পাবো যে 2টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগের বেলায় প্রত্যেক পাশে 2টি করে ছোট বর্গ বসানো হয়েছে। মানে কি, যে 2টা ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল চাইলে এখানে বক্সের মধ্যে মোট 2 পাশে 2টা করে ছোট বর্গ থাকবে। আমি আবার বলছি যে 2টা যদি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল চাই, তাহলে বক্সের মধ্যে 2 পাশে বা প্রত্যেক পাশে 2টা করে বর্গ থাকবে। যেমন এই 1, 2, 1, 2, 1, 2, 1, 2 এখানে মোট 2টা করে থাকবে। যদি বলে 3টা ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল বলো, তাহলে তো আপনাদের ওই বক্সের মধ্যে প্রত্যেক পাশে 3টা করে ছোট ছোট বর্গ থাকবে। আবার যদি বলে যে 10টা ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল বলো, তাহলে আমার বক্সের প্রত্যেক পাশে 10টা করে ছোট ছোট বর্গ থাকবে। আমি আশা করছি ক্লিয়ার। তারপর হচ্ছে আবার প্রথম তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগের বেলায় প্রত্যেক পাশে 3টি ছোট বর্গ বসানো হয়েছে। যেমন এই 1টা 2টা 3টা 1টা 2টা 3টা প্রত্যেক পাশে কিন্তু 3টা করে। সুতরাং 10টি ক্রমিক বিজোড় সংখ্যা যোগ করলে চিত্রের প্রত্যেক পাশে 10টি ছোট বর্গ থাকবে। অর্থাৎ 10 গুণ 10 সমান 10 স্কোয়ার বা 100টি বর্গের প্রয়োজন হবে। তার মানে আমরা আরেকটা জিনিস খেয়াল করলাম যে যতটা ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল চাইবে সেই সংখ্যাটার উপর আমি স্কোয়ার করে দিব। যদি বলে যে 10টা, তাহলে 10-এর উপর স্কোয়ার। যদি বলে যে 9টা, তাহলে 9-এর উপর স্কোয়ার দিয়ে দিব। যতটা বলবে সেই সংখ্যাটার উপর আমি স্কোয়ার করে দিব, মানে বর্গ করে দিব। তো এই জিনিসটা বুঝতে পেরেছেন? এখানে একটা কাজ দিয়েছে যে যোগফল বের করো। 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31 এই সবগুলোর যোগফল। তো আপনারা কি আর এখন ক্যালকুলেটর ব্যবহার করে এই যোগফলটা বের করবেন? কখনোই না, কারণ আপনাদের একটা সূত্র শিখিয়ে দিয়েছি। সূত্রটা কি? প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। তাহলে এখানে প্রথম পদ কি? 1, শেষ পদ কি? হচ্ছে 31। তাহলে এখানে পদ সংখ্যা কয়টা গণে দেখি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তার মানে এখানে পদ সংখ্যা হচ্ছে 11টা। তাহলে নিচে ভাগ 2 দিব। তার মানে এখানে সূত্রটা সাজিয়ে লিখলে হবে যে 1 যোগ 31 ব্র্যাকেট ফেলাবো, তারপর গুণ 11 ভাগ 2। তাহলে আপনি যদি সব মিলে আনসারটা বের করেন, তাহলে আপনার আনসার আসবে 176। আমি মনে করি, আমি বের করে দেখেছি। তারপর এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। তারপর আছে যে সংখ্যাকে 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। কিছু সংখ্যা রয়েছে যেগুলোকে 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। যেমন 2 সমান 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার, মানে 1 স্কোয়ার করলে হয় কি 1, আবার আরেকটা 1 স্কোয়ার করলে হয় কি 1 আর 1 যোগ করলে হয় 2। তারপর হচ্ছে গিয়ে 5কে কিভাবে 2টা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়? 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার, 1 যোগ 4 সমান 5, 2 স্কোয়ার করলে হয় 4। তাহলে 8-এরটাও একই হবে। তাহলে 2 স্কোয়ার যোগ 2 স্কোয়ার সমান কী হবে? 4 যোগ 4 8। এভাবে 10-এর বেলায় 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, 13-এর বেলায় যে 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার ইত্যাদি। এভাবে 1 থেকে 100 পর্যন্ত, 100-এর মধ্যে 34টি সংখ্যাকে 2টি বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন, এটা আপনাদেরকে এমসিকিউতে দিতে পারে। আবার 1 থেকে 100-এর মধ্যে কোন কোন সংখ্যাকে 2টি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় সেগুলোও কিন্তু আপনারা জেনে নিতে পারেন, অথবা খুঁজে বের করে নিতে পারেন। এটা নেটও পাবেন, ইন্টারনেটে অথবা গুগলে সার্চ করলে। সেগুলো মুখস্থ রাখলে একটা সুবিধা হবে কি, যেমন আপনাকে পরীক্ষাতে প্রশ্ন করলো যে নিচের কোন সংখ্যাটি
দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। এর মধ্যে 4টা হতে পারে অপশন দিল। তো আপনার যদি মুখস্থ থাকে তাহলে আপনি সহজেই এটা টিক দিতে পারবেন, সঠিক আনসারটা আপনি জানবেন। আর যদি না জানেন তাহলে কিন্তু প্রত্যেকটার বের করে করে দেখতে হবে যে এটার দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় কি না, আর তখন কিন্তু টাইম ওয়েস্ট হবে। তো সে কারণে আপনারা মুখস্থ রাখতে পারেন। আচ্ছা, আবার কিছু স্বাভাবিক সংখ্যাকে 2 বা ততোধিক উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। যেমন 50 = 1 স্কোয়ার যোগ 7 স্কোয়ার। 1 স্কোয়ার করলে হয় কি 1, আর 7 স্কোয়ার করলে হয় কি 49। 1 যোগ 49 = 50। আবার 5 স্কোয়ার যোগ 5 স্কোয়ার = 25 যোগ 25 = 50। অর্থাৎ 2 বা ততোধিক উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। শুধু এক উপায় না, দুইটি উপায় হতে পারে, 3টা উপায় হতে পারে। তো এখানে 65 হচ্ছে যে 1 স্কোয়ার যোগ 8 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার কি হবে যে 1, আর 8 স্কোয়ার হবে 64। 64 আর 1 যোগ করলে হয় 65। তাহলে আবার হবে যে 4 স্কোয়ার যোগ 7 স্কোয়ার। 4 স্কোয়ার হচ্ছে 16, আর 7 স্কোয়ার হচ্ছে 49। 16 আর 49 যোগ করলে হয় 65। তারপর একটা কাজ দিয়েছে, 130, 170, 185কে 2 ভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তারপর 2 নম্বর হচ্ছে 325কে 3টি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এটা আপনার বাসায় করবেন। তবে একটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে 130-এরটা। এটা হবে 9 স্কোয়ার যোগ 7 স্কোয়ার। আর বাকিগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আশা করি ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখেছেন। যদি মনোযোগ দিয়ে দেখেই থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য সব মজার মজার অঙ্ক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।